আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যারামেল পুডিং তৈরি করা হয়। পুডিং হচ্ছে জনপ্রিয় একটি রেসিপি। আজকে আপনাদেরকে সহজে দেখাবো যে কিভাবে 3 স্টেপে পুডিংটি তৈরি করা হয়, যা হবে পারফেক্ট এবং একদম মসৃণ। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই তৈরি করে নিতে হবে ক্যারামেল। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ। এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ পানি এবং পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর চুলাটাকে অন করতে হবে। এরপর চিনি এবং পানিটাকে আর নাড়ানো যাবে না। চুলার জালটাকে মিডিয়ামে রেখে সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ক্যারামেলটা প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বেশ গাঢ় হয়ে যাচ্ছে। এরপর যে বাটিটাতে পুডিং বানাবো সেই বাটিটাতে ক্যারামেল সস ঢেলে নেব। ঢেলে নিয়ে কিছুক্ষণ রেখে দেব। ক্যারামেলটা সেট হতে থাক। এরই মাঝে চলুন আমরা পুডিংটার কাস্টার্ডও তৈরি করে নেই। 3টা ডিম বাটিতে ভেঙে নিচ্ছি। ডিমটাকে আমি ভালোভাবে বাটিতে মিক্স করে নিচ্ছি। ডিমটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি। আপনারা যতটুকু মিষ্টি দিতে চান দিতে পারেন। এর মধ্যে দিয়ে নেব 1.5 কাপ লিকুইড মিল্ক। দুধটাকে জাল করে আমি ঘন করে নিয়েছি। 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে নিয়েছি। এখন সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনেক বেশি মেশানো যাবে না, তাহলে কিন্তু বাবলস হবে। বাবলস হলে কিন্তু পুডিংটা দেখতে ভালো হবে না। দেখতে পাচ্ছেন ক্যারামেলটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আমরা যে চিনি এবং ডিমের মিশ্রণটি তৈরি করেছি তা এর মধ্যে দিয়ে নেব। অবশ্যই কিন্তু ডিমের মিশ্রণটি সেঁকে দিতে হবে। এরপর আমরা এই পুডিংটাকে ঢেকে নিচ্ছি। আমরা আজকে যে ধরনের মোল্ড ইউজ করছি এটা হচ্ছে 7 ইঞ্চি। এবার পুডিংটাকে বানানোর পালা। একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, এর মধ্যে বসিয়ে দিলাম একটা স্ট্যান্ড। দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত গরম পানি। আপনারা চাইলে স্ট্যান্ডের বদলে এমনি একটি কাপড়ও বসিয়ে দিতে পারেন। স্ট্যান্ডের উপর পুডিংটাকে রেখে ঢেকে দিতে হবে এবং এটাকে 25 থেকে 30 মিনিট জাল করতে হবে। আমার আজকে সময় লেগেছে 27 মিনিটের মতো। 27 মিনিট পর আমি ফয়েলটাকে সরিয়ে নিচ্ছি। তারপর একটা টুথপিক দিয়ে চেক করে নেব পুডিংটা পুরোপুরি হয়েছে কিনা। এটি একদম সেট হয়ে গেছে। এখন ফ্রিজে কমপক্ষে 3 ঘন্টা খানেক রেখে দিতে হবে। আবার সারা রাতও রেখে দিতে পারে। 3 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। এরপর সাইডগুলোকে একটু ছুরি দিয়ে ছুটিয়ে নেব। এখন একটা প্লেটে ভালোভাবে ঢেলে নেব। অবশ্যই কিন্তু পুডিং গরম অবস্থায় মোল্ড থেকে বের করতে যাবেন না, তাহলে কিন্তু পুডিংটা গলে সাথে সাথে ভেঙে যাবে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, পুডিংটা একদম পারফেক্ট হয়েছে। ক্যারামেলের কালারটা অনেক সুন্দর এসেছে। আমি যেভাবে বানালাম আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ একদম পারফেক্ট পুডিং তৈরি করতে পারবেন। আজকের রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন।